যেই মানুষটি সেজদা করে আল্লাহ তাকেও খাওয়ায়, যেই মানুষটি সেজদা করে না, নামাজ পড়ে না, আল্লাহ তাকেও খাওয়ায়। যেই মানুষটি মুসলমান হয়ে কোনো কাজ করে না তাকেও খাওয়ায়। যেই মানুষটি আল্লাহকে সেজদা না গিয়ে বটগাছে, চুলার মধ্যে মূর্তিকে, দেবীকে সেজদা দেয়, আল্লাহ তাকেও খাওয়ায়। যে লোকটা আল্লাহর সাথে শিরক করে তাকেও খাওয়ায়। যেই লোকটা আল্লাহর বিরোধিতা করে তাকেও আল্লাহ তাআলা খাওয়ায়। আল্লাহু আকবার। আমরা কি কখনো এমন করতাম যে আরে ভাই নৌকা মার্কায় ভোট দেয় নাই, ওরে কোনো কাটমাট দেওয়া হবে না, ও আমাদের ধানের শিশুর কোনো মিছিলে কখনো যায় নাই, খবর আছে এবার আসলে, বলি কি না আমরা? আল্লাহ হচ্ছে এমন এক আল্লাহ, তিনি বললেন যে আমার বিরোধী, যে আমার উল্টা কথা বলে, যে আমার সাথে শিরক করে, যে আমাকে সেজদা দেন, আমি তাকেও খাওয়াই। তার মানে হলো রাজ্জাকের তিনটা বৈশিষ্ট্য, যে বৈশিষ্ট্য আমাদের কারো সাথে নাই, কারোর সাথে মিলবে না। আল্লাহু আকবার। কি কি বললাম? এক নম্বর, তার কোনো অভাব হবে না। কি হবে না? আল্লাহ তাআলার কোনো অভাব নেই, অভাব হবেও না। আজকে 23 সাল শেষ হতে যাচ্ছে, ডিসেম্বর মাস শুরু। আজকে বছর শেষ হয়ে গেলে 2025 সালে মনে হয় একটা আল্লাহর ধনভাণ্ডার শুকিয়ে গেলে মনে হয় মানুষ না খেয়ে মারা যেতে পারে। এমন কি হতে পারে মনে করেন? মনে করেন আপনারা? না, আজ থেকে 20 বছর পরে আল্লাহ তাআলা রিজিকের ধনভাণ্ডার সব শেষ হয়ে যাবে, এমন কি হতে পারে? আল্লাহ বলছেন পৃথিবীর সব মানুষ, সব পক্ষীকুল, সব প্রাণীকুল যদি আমি আল্লাহর কাছে চাইতে থাকি, আমি যদি দিতে থাকি, আমার রিজিকের যে ধনভাণ্ডার রয়েছে সেখান থেকে 1 ইঞ্চি পরিমাণেও কমে যাবে না। সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন ইন্নাল্লাহা হুয়ার রাজ্জাক যুল কুওয়াতিল মাতিন। তো তিনটি বৈশিষ্ট্য আমার আল্লাহ তাআলার, এজন্যই তাকে বলা হয় রাজ্জাক। একটা হলো তিনি কোনো সৃষ্টির কথা ভুলে যাবেন না। কে কোথায় আছে, কিভাবে আছে, আল্লাহ তাআলা তাকে সেভাবে সেই জায়গায় গিয়ে খাওয়াবেন। দ্বিতীয় নম্বর হলো রাজ্জাকের কোনো অভাব হতে পারবে না। এই কথা আল্লাহ কখনো বলেন নাই, বলবেনও না যে আমার ধনভাণ্ডার এখন আর তেল নাই, শেষ।